মগের মূল্য পেয়েছে, দিন কিন্তু এটা শেষ না, দিন আসবে। একদম পিঠা এখানকার বলা ঠিক করে আলাম। আজ আপনার কাছে আমাদের দাবি হলো, আমার সামনে চক্রা দিয়ে যারা কথা বলছে, আগামী দিন আমি তাদের মাল কসম করে বললাম, তাদের মাল তাদের বাচ্চা পর্যন্ত আমি মেরে ফেলবো। আজকের আলোচনা থেকে এটাই সিদ্ধান্ত নিতে হবে যে আমার রাজনীতির কি হইল এখানে। আপনি ওয়াজ করেন তাইলে রাজনীতির কি হইল এখানে? আমি ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরলাম, আপনি বলতেছেন রাজনীতির আলোচনা না করে। কি রাজনীতির আলোচনা এটা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমারে বলতে দিতে হবে তো, আপনি দেখেন না কথাটা কই যায়। গাও লাগাইয়েন না, এটাই হলো আমাদের সমস্যা। এটাই আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা, যে অন্যায়কে অন্যায় বলা যাবে না, অপরাধকে অপরাধ বলা যাবে না, চুরকে চুর বলা যাবে না। এই জন্যই চুরের আক্রা, ঠিক কিনা বলো? সুরকে সুর বলতে হবে, প্রকাশ্য দিবালুকে। অন্যায়কারীকে অন্যায় বলতে হবে, প্রকাশ্য দিবালুকে। এই ব্যাপারে কোনো মুমিন মুসলমান আপোষ করতে পারে না। আর যদি এই ব্যাপারে আপোষ করা হয়, তার ইমানের ভিতরে ঘাটতি দেখা দেবে, ঠিক কিনা বলো? সবাই কোন আমিন, জোরে কোন আমিন। রাজনীতির কিছু নাই, আমি রাজনীতির সাথে জড়িত না। সুতরাং সত্যকে সত্য বলতে হবে, তেলকে তেল বলতে হবে, পানিকে পানি বলতে হবে, দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে। এই জন্যই এই কারবার দেখা দিছে। এর লাগেই আবরার পয়দা হয়, এর লাগেই ফিট জোতার তলে লইয়া বাদ জিজ্ঞায়। আমি যখন নামাজের পক্ষে কথা বলবো, বেনামাজির বিরুদ্ধে যাবি। আমি যখন সুদের বিরুদ্ধে কথা বলবো, সুদখোরের গায়ে লাগবি। সেটা আমার কিছু করার নাই তো। তাইলে কি আমি সুদের ওয়াজ ছেড়ে দেবো? আমি ঘুষের ওয়াজ ছেড়ে দেবো? আমি মদের ওয়াজ ছেড়ে দেবো? এর জিম্মাদারি কে নেবে কিয়ামতের ময়দানে? কে এখন কে? প্রশাসন কি? সমস্যা কি ওনাদের? সমস্যা কি বলে? দেশ কি মগের মূল্য পেয়েছে না? সমস্যাটা বলা লাগবে। ভণ্ডামি করার জায়গা পায় না, এখানে এসে বন্ধ করতে বলে। ইয়ার কি মারার জায়গা পায় না। চুপ করেন। মগের মূল্য পেয়েছে, দিন কিন্তু এটা শেষ না, দিন আসবে। এত সুন্দর একটা অনুষ্ঠানে যা করছেন, সময় কিন্তু আসবে। পেছনের আন্দাজ বুঝে আঠের আমের আমি কোরআনের এই কথাগুলো যারা শুনতে দিল না, তোমার জমিনে আমরা বিচার দিলাম। আল্লাহ তুমি আবু জেহেলের মতো যা পারো পারো, যে কষ্ট স্বীকার করে। কানাপট্টি গরম করে এলাম, বান্দির বাচ্চা। কানাপট্টি গরম করে এলাম, বান্দির বাচ্চা। একদম পিঠা এখানকার বলা ঠিক করে এলাম। মারানির বলা রাষ্ট্রবিরোধী কথা খান, একদম পিঠা লোলা গেলাম। মারানির বলা রাষ্ট্রবিরোধী কথা খান, একদম পিঠা লোলা গেলাম। পরে করে না ভাস্কর্য আলোচনা করলাম, যে আলোচনা কেন করলেন? মানে অনেক
তাজুল ইসলামের বিরুদ্ধে কথা বলে আপনি মাহফিলে যান, আপনি মাহফিলে যান। কারো যদি সাহস থাকে আমার সামনে আয়, আপনারা বসেন, আমি এখানে ডিক্লেয়ার দিলাম মাইকে, মাইক দেবে, মাইক চালু কর, মাইক চালু কর, মাইক চালু কর। আমি ডিক্লেয়ার দিছি আগামী দিন এই তাইরির বাড়ি এখানে মরুভূমি করে আমি এখানে শাকসবজি চাষ করবো আগামী দিন সকাল 10টা থেকে। আমি বলে দিলাম, আমি সবার ছবি বানিয়েছি, আমি দেখবো কে কোন এলাকা থেকে আসছে কি করছে। এটা আওয়ামী লীগ শাসিত সরকারের আমল। খবরদার বলে দিলাম, শান্তিপূর্ণভাবে এলাকায় আপনারা বসবাস করছেন, আমরা শান্তি নষ্ট করি নাই। আমার গোপ থেকে তুলে আনবো সেই ব্যবস্থা আমাদের আছে। আমি পরিষ্কার ভাষায় বলে দিলাম, আমার সামনে চক্রা দিয়ে যারা কথা বলছে আগামী দিন আমি তাদের মাল কসম করে বললাম, তাদের মাল তাদের বাচ্চা পর্যন্ত আমি মেরে ফেলবো। আমি সন্ত্রাসী থেকে চেয়ারম্যান হয়েছি, আমি গুন্ডা। আমি বলে দিলাম, আমার সামনে চক্রা দিয়ে কথা বলছে যারা, সেলিম যে ও লাশ খুঁজে পাবি না তোরা। আমি বলে দিলাম, আমি আপনার চোখ রাঙ্গানো দিয়ে ওয়াজ কার মতো করব এটা আমি বন্ধ করব না, একদম না। কে বলছে আপনাকে এটা বলার জন্য এখানে এসে? আপনি আমাকে শিখাইতে আসছেন কেন? বসে থাকেন, আপনি শুনেন কি বলি। মগের মুল্লুক পাইছেন, একটা কথা বললে এটা বলা যাবে না, সেটা বলা যাবে না। ওই আসছি নাকি আমরা এখানে? আশ্চর্য কথা। কি বলছি এখানে? কোন অন্যায় বলছি? একটি কথা অন্যায় বলেছি? তাদের মাথা নষ্ট কেন? মাথা নষ্টের দল দাওয়াত দেখেন। এই যে কোরআন নবীর আদর্শ নিয়ে শুরু করছি, গরম করুন যেত না। আলেম মাথা ছাড়া দিয়ে উঠে, নেতৃত্ব গুণ তার ভিতরে পরিপূর্ণ হয়, যে কোরআন হাদিসের অগাধ জ্ঞান রাখে, দেশের মানুষকে ধর্মের জন্য উজ্জীবিত করতে পারে। যখনই করতে পারে একজন আলেম মাথা ছাড়া দিয়ে উঠে, তখনই নাস্তিকরা আবু জাহেলের ভূমিকা নেয়। তাড়াতাড়ি আটকাও আবু জাহেলের কথা। সেই আবু জাহেলের গোষ্ঠীর লোকজন এখনো আছে, আছে না নাই? আছে না নাই? একটু সুচ্চার হন। সাকিব খানের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই তো? আছে? নাই। এর আগে তো পরিমণির কথা তো বাদেই দিলাম, কোথায় কাবিননামা তো চাওয়া হয় নাই। সাকিব বুবলির তো কাবিননামা চাওয়া হয় নাই। দীপজলের মতো লোক যদি আজকে এই কথা স্বীকার করতে পারে, সচেতন মহল কেন বলছেন না? দীপজল তো একটা চলচ্চিত্রের একজন নায়ক, যাই বলেন বা পরিচালক বা প্রযোজক বলেন, সে যদি সত্যটা বলতে পারে, আপনি কেন বলছেন? আর জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দান করেন।